মারা গেল রেশব, খুশি হয়ে গেল দিব্যা সেন, বৈদেহী মুখার্জি, উৎসব সহ সবাই। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো জগদ্ধাত্রী দিব্যা সেনের হসপিটালে চলে এসে থ্রেট দিতে থাকে। বলছে, শোনো দিব্যা সেন, সমস্ত ডকুমেন্ট ফরেন্সিতে পাঠানো হয়েছে, আর এই কাজগুলি তুমিই করেছো না? তুমি যে ধুরিবাজ মহিলা, তোমাকে তুমি হারে চিনি। দুর্গার শ্বশুরবাড়িতে গিয়ে বৈবাহিক কাজের জন্য পান এবং দুধ এগুলো পাল্টে দিয়ে বিষাক্ত জিনিস মিশে দিয়ে এসেছো, তাই তো? তুমি কি মনে করেছো এগুলো ধরা পড়বে না? এটা কিন্তু অনেক পাতি বুদ্ধির কাজ, বুঝতে পেরেছ? কোনো বুদ্ধিসম্পন্ন মহিলা এটা কখনোই করবে না। আর তাছাড়া তুমি তো বুদ্ধিসম্পন্ন নাও, তুমি হচ্ছ স্টুপিড গার্ল। আর তখন দিব্যা সেন বলতে থাকে, জগদ্ধাত্রী একদম মুখ সামলে কথা বলো। তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ এখন তো মুখ সামলে কথা বলছি, কিন্তু পরবর্তীতে মুখও চলবে এবং হাতও চলবে, বুঝতে পেরেছ? তখন ডিপার্টমেন্টের লোকদেরকে বলে, নিন ওনাকে কাস্টাডিতে নিয়ে যান। তখনই দেখা যায় ওই সময় স্বয়ম্ভু ফোন দেয় জগদ্ধাত্রীকে। তখন জগদ্ধাত্রী বলে, হ্যালো স্বয়ম্ভু, বলো। তখন স্বয়ম্ভু বলতে থাকে, ওই রিপোর্টগুলো ফরেন্সিতে পাঠিয়েছো? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ পাঠিয়েছি। সন্দেহ ঠিক ওই সময়টুকুর মধ্যে দিব্যা সেনই গিয়েছিল। তখন স্বয়ম্ভু বলে, হ্যাঁ এটা আমিও সন্দেহ করেছি। আর তখন জগদ্ধাত্রী বলে, জানো তো, ও নিজেকে অনেক চালাক মনে করে, কিন্তু ডিপার্টমেন্টে একটা নাম রয়েছে, যার সামনে IQ রয়েছে, কিন্তু চালাকি করতে গিয়ে ও ধরা খেয়ে যাবে, এটা বুঝতে পারেনি। তখন স্বয়ম্ভু বলে, চিন্তা করো না, আমি এদিকটা দেখছি, মৃদুল আমার কাছেই রয়েছে। আর তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ আমি এখন ঋষভকে দেখতে যাব। এটা বলে দুজনে ফোন রেখে দেয়। তো জগদ্ধাত্রী যাবার সময় দিব্যা সেনকে বলে যায়, হ্যাঁ আসছি, তবে চিন্তা করবেন না, আপনার সঙ্গে আমার আবারও কোর্টে দেখা হবে কোনো একটা কেস নিয়ে, অ্যাটেম্পট টু মার্ডার। আপনি ঋষভ মিত্রকে খুন করেছেন, আমার মেয়ের জামাইকে খুন করেছেন, বুঝতে পেরেছেন? এটা বলে জগদ্ধাত্রী এখান থেকে চলে যায়। তখনই দেখা যায় প্রীতি ওইখানে চলে আসে। প্রীতি বলতে থাকে, তুমি এখানে কি করছো? তখন বলে, হ্যাঁ কাজে এসেছিলাম। তখন প্রীতি বলতে থাকে, আচ্ছা তুমি কেমন মা, তোমার কি কোনো দায়িত্ব নেই? মেয়ে তার জামাইয়ের প্রতি কোনো দায়িত্ব নেই? তখন বলে, হ্যাঁ অবশ্যই আছে, অন্ততপক্ষে আমি তোমার থেকে অনেক ভালো মা, বুঝতে পেরেছ? তুমিও তো পৃথাকে জন্ম দিয়েছো, পৃথাকে কি মানুষ করতে পেরেছিলে? অথচ দেখো, আমি সুস্থ হয়ে ওঠার পর পৃথা মানুষ হয়ে গিয়েছে। আর আমার মেয়ে দুর্গা, ওকে কতদিনই বা পেয়েছি। আমার মেয়ে দুর্গাও কিন্তু আমাকে পেয়ে ও মানুষ হয়ে গিয়েছে। তাহলে? তখন প্রীতি বলে, তোমার মেয়ে দুর্গাকে তুমি মানুষ করোনি, দুর্গাকে মানুষ করেছে কৌশিকী মুখার্জি। তখন বলে, হ্যাঁ প্রীতিদি, এর জন্যই তো ওই মানুষটার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ। তখন প্রীতি বলে, তোমার ওই মানুষটাই না কালকে রিজাইন করেছে, বুঝতে পেরেছ? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ সবটাই জানি, তবে বর্দি রিজাইন করাতে তোমরা যে খুব সুবিধা করতে পারবে তা মনে হচ্ছে না, গেম চেঞ্জার একজন রয়েছে। তখন বলে, কে গেম চেঞ্জার? তখন জগদ্ধাত্রী বলে, দুর্গা মুখার্জি। যা শুনে প্রীতি অবাক হয়ে যায়। তখন জগদ্ধাত্রী ওইখান থেকে চলে যায়। তো জগদ্ধাত্রী চলে যাওয়ার পর প্রীতি ফোন দেয় বৈদেহী মুখার্জিকে আর বলে, সাবধানে থেকো, ঠিক আছে? জগদ্ধাত্রী কিন্তু গেমস খেলবে এবং ওর মেয়ে দুর্গাও রয়েছে। অলরেডি ব্যাপারটা কিন্তু কমপ্লিকেটেড হয়ে গিয়েছে, অতএব সাবধানে কাজ করতে হবে। যাও অতি তাড়াতাড়ি বোর্ড অফ ডিরেক্টরের কাছে চলে যাও, কৌশিকী মুখার্জির কেসটা নিয়ে এই প্রবলেমটা তাড়াতাড়ি সলভ করো, ওর বিদায় অনুষ্ঠান শুরু করো, খুব বড় করে ধুমধাম করে করবে, যে কৌশিকী মুখার্জির বিদায়। এটা বলে প্রীতি হাসতে থাকে আর ফোনটা রেখে দেয়। এদিকে উৎসবকে মেহেন্দি খুব সুন্দর করে রেডি করে দিয়েছে আর বলছে, তোমাকে জানো তো লাগছে দ্য কিং। হ্যাঁ তুমিই কিং, তুমিই হচ্ছে রাজা, তোমাকে এই চেয়ারে মানায়, বুঝতে পেরেছ? আজ আমি অনেক খুশি, এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় আছি। আজকে জানো তো, এই প্রথম বোর্ড অফ ডিরেক্টর মিটিংয়ে কৌশিকী মুখার্জি থাকবে না, তার একজন রিপ্রেজেন্টেটিভ পাঠাবে। না দুর্গা থাকবে না জগদ্ধাত্রী থাকবে, শুধু তুমি থাকবে। সামনে একটা খালি পথ, এই পথে তুমি একাই হাঁটবে, একা হাঁটতে হাঁটতে তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছাতে হবে, বুঝতে পেরেছ? তো উৎসব চলে যাবে ওই মুহূর্তেই বৈদেহী মুখার্জি চলে আসে, বলছে, দাঁড়াও 1 মিনিট। তখন বৈদেহী মুখার্জি উৎসবকে একটা দই টিকা পরিয়ে দেয় আর বলছে, আমার ছেলে এখন রাজা, বুঝতে পেরেছ? মেল চলে এসেছে, কৌশিকীর তরফ থেকে মেল চলে এসেছে,
পুরা বোর্ড অফ ডিরেক্টর সারা পড়ে গিয়েছে, এখন তো আস্তে আস্তে পুরা শহরেই সারা পড়ে যাবে। এটা বলে খুব খুশি হয়ে যায়। আর তখনই দেখা যায় ওইখানে প্রীতি চলে আসে। প্রীতি এসে বলতে থাকে, কাকিমণি, প্রতিপক্ষকে এত দুর্বল মনে করো না, বুঝতে পেরেছ? এই মাত্র আমি হসপিটাল থেকে চলে এসেছি। তখন বলে, তাই? তাহলে রেশবের কি খবর? তখন প্রীতি বলে, 50-50, বুঝতে পেরেছ? হসপিটালে একটা তাজা অক্সিজেনের জন্য ঋষভ লড়ছে, আর এখানে নতুন একটা জীবনের জন্য উৎসব লড়ছে। অল দ্য বেস্ট মাই ব্রাদার। এটা বলে উইশ করতে থাকে প্রীতি। আর তখন মেহেন্দি উৎসবকে নিয়ে চলে যাবে। বৈদেহী বলে, দাঁড়াও 1 মিনিট। এই বলে বৈদেহী জগদ্ধাত্রীকে ফোন করতে থাকে। এদিকে জগদ্ধাত্রী রেশবের পাশে দাঁড়িয়ে আছে। রেশব তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, খুব কষ্ট পাচ্ছে জগদ্ধাত্রী। এদিকে তখনই বৈদেহীর ফোন বেজে ওঠে। তখন জগদ্ধাত্রী হ্যালো বললেই বলছে, কি ব্যাপার, তোমরা কেন আসলে না উইশ করতে আসবে না জগদ্ধাত্রী? তখন বলে, কেন, কোথায় আসতে হবে? তখন বৈদেহী বলে, তোমরা কিছুই জানো না, আজকে আমার ছেলের খুব সুন্দর একটা দিন। আমার ছেলে কোম্পানির চেয়ারের দায়িত্ব পাচ্ছে, সর্বসভা হচ্ছে আমরা, তাহলে আমার ছেলেকে উইশ করবে না? আর শোনো, আমরাই কিন্তু এখন থেকে সব কিছুর দায়িত্ব পালন করব। তোমরা না তোমাদেরটা বুঝে নাও, তোমাদের তো কোয়ার্টার রয়েছে, আর যদি কোয়ার্টার না পাও তাহলে বাড়ি ভাড়া করে নিবে, বুঝতে পেরেছ? তার থেকে বড় কথা, দুর্গার স্বামী রেশব মরল কি বাঁচলো, আই ডোন্ট কেয়ার, তবে হ্যাঁ, বাঁচলে ভালো, দুর্গাকে শ্বশুরবাড়িতেই থাকতে বলবে, বুঝতে পেরেছ? আর তোমরা সবাই এই বাড়ি থেকে বিদায় হও। আর কৌশিকী মুখার্জি তো সমরেশ চট্টোপাধ্যায়ের সাথে চলে যাচ্ছে উপন্যাসের জগতে। তোমাদের কাউকে আমরা আর দেখতে চাই না। কালকে থেকে এই বাড়িতে অনধিকার লোকদের প্রবেশ নিষেধ, বুঝতে পেরেছ? এই বলে বৈদেহী ফোন রেখে দেয়। তখন প্রীতি মেহেন্দি উৎসব অফিসে চলে যায়। এদিকে জগদ্ধাত্রী খুব কষ্ট পেতে থাকে। রেশবের কাছে এসে বলতে থাকে, একবার বেঁচে উঠো রেশব, আমার মেয়ের হাত ধরো, আমার মেয়ের পাশে দাঁড়াও, বাকিটা আমি সামলে নিব, মাই ডিয়ার, একবার বেঁচে উঠো। এটা বলে জগদ্ধাত্রী খুব কান্না করতে থাকে। আর তখনই ওইখানে স্বয়ম্ভু চলে আসে, বলছে, জগদ্ধাত্রী তুমি কান্না করছো? তখন জগদ্ধাত্রী বলে, তা না হলে আর কি করব বলো, আমি তো মরতে মরতে বেঁচে উঠেছি। আমার আয়ুটা যদি রেশবকে দিতে পারতাম তাহলে আমি খুব শান্তি পেতাম, জানো তো? আমার মেয়ের মুখের দিকে আমি তাকাতে পারছি না। তখন স্বয়ম্ভু বলে, দুর্গা কোথায়? জগদ্ধাত্রী বলে, ওই যে মন্দিরেই পড়ে আছে। জানো তো একটা কথা, সব মেয়েরাই না একদিকেই সমান তার স্বামীর ক্ষেত্রে। এটা বলে জগদ্ধাত্রী অনেক কষ্ট পায়। আর তখন স্বয়ম্ভু বলে, তুমি কান্না করো না জগদ্ধাত্রী, দেখবে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। এটা বলে জগদ্ধাত্রীকে সান্ত্বনা দিতে থাকে স্বয়ম্ভু। এদিকে স্বয়ম্ভু দিব্যা সেনের কাস্টাডিতে চলে এসেছে এবং তাকে সমস্ত ডকুমেন্ট দেখাতে থাকে। তাকে একটা বিষাক্ত ইঞ্জেকশন দেখাতে থাকে, বলছে, এটা চিনতে পেরেছেন? ইঞ্জেকশন যেটার মধ্যে ওষুধ ভরে আপনি অসুস্থ হয়ে পড়েছেন। এই ওষুধটা ব্যবহার করলে সাথে সাথে তার ব্লাড প্রেশার এবং অনেক রোগ দেখা দেয়, যেটা ব্যবহার করলে আপনি মরতেও পারতেন। এত বড় রিস্কটা নিলেন? আপনি চিন্তা করবেন না, এটা আমরা ফরেনজিতে পাঠিয়ে দিয়েছি। রিপোর্ট আসলেই যদি সব কিছু মিলে যায় আপনার মৃত্যুদণ্ড, বুঝতে পেরেছেন? যা শুনে চিৎকার করে ওঠে দিব্যা সেন। আর তখন বলে, চিৎকার করবেন না, আপনার এই রিপোর্টে যদি সব মিলে যায় মৃত্যু অনিবার্য। আর তখনই স্বয়ম্ভুর ফোন আসে হসপিটাল থেকে, বলছে এক্ষুনি হসপিটালে যেতে হবে। তখন তো খুব চিন্তায় পড়ে যায় আর ভয় পেতে থাকে। স্বয়ম্ভু বলছে, চিরঞ্জিত নন্দী, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। কেন যেতে বলেছে আমাকে হসপিটালে? রেশবের কি কিছু হলো? এই বলে খুব ভয় পেতে থাকে। আর তখন চিরঞ্জিত নন্দী সান্ত্বনা দিতে থাকে, বলছে, স্যার কোনো ভয় পাবেন না, কিচ্ছু হয়নি। আর তখন তাড়াতাড়ি করে তারা সবাই হসপিটালে চলে যায়। এদিকে খুশি হয়ে যায় দিব্যা সেন, বলতে থাকে, নিশ্চয়ই মরে গিয়েছে রেশব, সরি মাই ডিয়ার স্বয়ম্ভু, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। এটা বলে দিব্যা সেন হাসতে থাকে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে, তাহলে কি রেশব মারা গেল? তো নেক্সট আকর্ষণ আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।